ফুলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসছি। অনেক হয়তো আমাকে ছিল, আমার এখানে বাড়ি আরেক সিএসসিতে। আমার এখানে আমার ম্যাডাম টিচার দুই ইউনিটের দায়িত্বে আছেন। আমাদের এই চাই দুর্গার ম্যাডাম আসছেন ফুলডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমার পাশে আরেক সহকর্মী আছেন এনডব্লিউএ রুমা আক্তার, ওর বাড়ির পাশে রামচন্দ্রপুর ক্যান্ডা। এই স্কুলের স্টুডেন্ট, আমিও স্কুলের স্টুডেন্ট, এবং আমরা দুজনে ক্লাসমেট। 2004 সালে এসএসসি পাস করে স্কুল থেকে আমরা একই মন্ত্রণালয়ে চাকরি করি। শেষ পদে আসছি তোমাদের কাছে আজকে দু চারটি কথা বলবো। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে, ভবিষ্যতের জন্য ভালো হবে, এটা আমাদের সবার জন্য ভালো হবে। প্রথম হচ্ছে আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন, অর্থাৎ মানে সংক্ষেপে যদি বলি সহজ ভাষায় টাইফয়েড জ্বর হয় আমাদের। হ্যাঁ, টাইফয়েড যদি বাদ দেই, আমরা যদি বলি অন্যভাবে জ্বর, আমাদের জ্বর হয় স্বাভাবিকভাবে বুঝি। জ্বর বলতে কি বুঝি? শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। হ্যাঁ, 198.2 করে গেলে আমরা বলি যে আমাদের জ্বর হয়েছে। এই জ্বর থেকে আমরা কি শুনি যে আমাদের অনেক ভাই বোনের কি হয়, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, চিকন হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ ছড়ায়। হ্যাঁ, টাইফয়েড হয়ে যায়। তখন এটার নাম হয় কি, এই জ্বরটার নাম হয়ে যায় টাইফয়েড। এই টাইফয়েডের ফলে অনেক ধরনের সমস্যা শারীরিক তৈরি হয়। এরপরে ডক্টর যখন বিভিন্ন চিকিৎসা করে ইঞ্জেকশন দেওয়া হয়। একটা ইঞ্জেকশন দাম 340 টাকা করে, 7টা এখন 14টা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 21টা পর্যন্ত ইঞ্জেকশন দিতে হয়। এবং অনেক ব্যথানাশক, সময়, অর্থ, অর্থাৎ আমরা যদি 21টা 300 টাকা করে ধরি, প্রায় 7,000 টাকার মতো আসে। হ্যাঁ, তো অনেক দরিদ্র পরিবারের জন্য এটা অনেক টাকা। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে বিনামূল্যে 9 মাস থেকে 15 বছরের সকল শিশু, 9 মাস থেকে 15 বছরের সকল শিশুদেরকে এই ভ্যাকসিন দিবে একদম বিনামূল্যে। যারা স্টুডেন্ট আছে 9 মাস তার পড়াশোনা নাই, যেমন আমরা যদি হাই স্কুলের কথা বলি 6 থেকে 9ম শ্রেণী পর্যন্ত যাদের বয়স 15-এর মধ্যে আছে সবাই এই টিকা পাবে একদম বিনামূল্যে। এই টিকাটার জন্য দুটা নিয়ম আছে। নিয়ম কি? আমার এক নাম্বার হচ্ছে জন্ম নিবন্ধন আমার বাধ্যতামূলক লাগবে অনলাইন, এবং একটি মোবাইল নাম্বার লাগবে। এবং কি সরকার স্কুলকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে স্কুল কর্তৃপক্ষ বিনামূল্যেই এই রেজিস্ট্রেশন করে দেবে। তাহলে আমাদের ঝামেলা নাই, মানে আমরা যে কোথায় রেজিস্ট্রেশন করব, কিভাবে করব, এই ঝামেলাটাও নাই। আমরা এও জানি যে স্যারগণ উদ্যোগ নিয়েছেন, কাজ চলতেছে ল্যাব অফিসে এই টিকা রেজিস্ট্রেশনের কাজ। তাহলে আমাদের করণীয় হচ্ছে কি, জন্ম নিবন্ধন এবং মোবাইল নাম্বার নিয়ে আসা। তো এখন আমরা আজকে এখানে জরিপ করে দেখলাম খুবই খারাপ অবস্থা। মানে আমরা দুজন এই এলাকার বাসিন্দা হয়েও এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে মাত্র 15-20 জনে নাকি রেজিস্ট্রেশন করেছে। এটা খুবই দুঃখজনক। আমি সবাইকে বলবো দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য জন্ম নিবন্ধন এবং মোবাইল নাম্বার নিয়ে আসা। হ্যাঁ, এটা কি জন্য মোবাইল নাম্বারটা আসবে? মোবাইলে একটা ওটিপি যায়, আমরা সবাই বুঝি, যেহেতু আমরা 7-এ পড়ি। মোবাইলে একটা মেসেজ আসবে, ওই নাম্বারটা দিলে এটা রেজিস্ট্রেশন হবে। আমি আরো সহজ করে দিই, যাদের ভাই বোন বড় আছে ওরা ইচ্ছা হলে বাসায় রেজিস্ট্রেশন করতে পারো, সমস্যা নেই। বাসায় বসে রেজিস্ট্রেশন করতে পারো। যে স্কুলে অনেক ঝামেলা, সারা অনেক মানে হ্যাচেলের মধ্যে পড়ে, অনেক সময় লাগবে। আমি বাসায় বসে রেজিস্ট্রেশন করতে পারি। গুগলে গেলে vaccine.gov.pt অথবা যদি লিখি টাইফয়েড রেজিস্ট্রেশন, গুগলে লিখলেই অ্যাপস চলে আসবে, আমরা নিজে নিজে পারবো। আর একটা সহজ প্রক্রিয়া আছে, আমরা কিছুদিন আগে HPV টিকা দিছি না অনেকে, জ্বরের টিকা আর কি। হ্যাঁ, জ্বরের টিকা দিছি যারা মেয়েরা আর কি, ছেলেরা না, যারা দিছি ওরা ওই টিকার কার্ডটা মানে রেজিস্ট্রেশনে গেলেই শুধু টিসিবি মানে টাইফয়েডের রেজিস্ট্রেশনটা ডাউনলোড করলেই চলবে, আরো সহজ। এত কথা না বলে শেষ কথাই বলি, সেটা হচ্ছে বাসায় যদি না পারো যে কোনো দোকানে অথবা স্কুলে, সবচেয়ে উত্তম হবে তোমাদের জন্য যেহেতু স্কুলের জন্ম নিবন্ধনটা অবশ্যই আমরা আশা করবো আগামী দিনের মধ্যে জন্ম নিবন্ধন। আর মা অথবা বাবার যারা বোঝে, আর একটু সহজ বলি, মানে যারা পড়াশোনা জানে, আমাদের অনেক মা বাবা আছে এখনো পড়তে পারে না, ওদের না যে ভাই বোন পড়তে জানে, ওই মোবাইল নাম্বারটা দিব যেন ওটিপিটা আসলে রেজিস্ট্রেশন সারা করতে পারে। আমি আবারও বলতেছি, এটা একটা ব্যয়বহুল টিকা। এই টিকা আমিও দিতাম যদি সুযোগ থাকতো। সরকার এত টাকা নাই দেখে আমাদেরকে দিচ্ছে না। আমার ম্যাডামও দিত, আমার ওই বোন সহকর্মীও দিত, এই ম্যাডামও দিত যদি সরকার দিত। সরকার দিতে পারতেছে না, এত টিকা কীভাবে দিবে? এখন এটা আমাদের জন্য সৌভাগ্য যে 9 মাস থেকে 15 বছরের শিশুরা যে বিনামূল্যে এই টিকা পাচ্ছে, এটা খুবই সৌভাগ্য। এটা আমাদেরকে খুব দ্রুত সাধারণ গ্রহণ করা উচিত, খুবই দ্রুত গ্রহণ করা উচিত। আমরা যেরকম বলি মুসলমানের জন্য নামাজ যেরকম ফরজ পড়তে হবে, ক্ষুধা নিবারণের জন্য যেমন খাবার খেতে হবে, এই টাইফয়েড জ্বর থেকে নিবারণ প্রতিরোধের জন্য আমাদের এই টিকাটা খুবই জরুরি।
আমার কথা কি বোঝা গেছে? আসলে বোঝা গেছে? এটা গুরুত্ব বোঝা গেছে? আমরা কি এটা দিতে চাই? হ্যাঁ, এটা দিতে হলে সবাইকে রিকোয়েস্ট করব, একদম অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আগামী দিন জন্ম সনদ একটি সচল মোবাইল অথবা মোবাইল নাম্বার নিয়ে স্কুলের অফিস রুমে জমা দিবে। দ্রুত আগে আসলে আগে পাবেন, একটা কথা আছে ডায়লগের মতো, আগে আসলে আগে পাবেন। যারা রেজিস্ট্রেশন করে এরা পাবে। টিকা শর্ট হয়ে গেলে তখন হা কাগা করলেও দেওয়া যাবে না। আর একটা জিনিস বলি, এই টিকার কোনো সাইড এফেক্ট নাই। অনেকে ভয় পায় যে টিকা দিলে আমার ক্ষতি হবে কিনা, আমার ওষুধ হবে কিনা, আমার ভাইরাস হবে কিনা, আমার জ্বর হবে কিনা, আমার অ্যালার্জি হবে কিনা। এই টিকার সাইড এফেক্ট নাই, আমরা খুব সহজে ইজিলি গ্রহণ করতে পারি। কেমন? সরকার কখনোই আমাদের ক্ষতি চায় না। রাষ্ট্র কি কখনো ক্ষতি চায়? আমাদের মা বাবা কি আমাদের ক্ষতি চায়? চায় না। রাষ্ট্র তার জনগণের কোনো ক্ষতি চায় না। সুতরাং আমরা এই টিকা দিব। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরও আমাদের বস, আমার ইনচার্জ এইচআই গুলনার ম্যাডাম সংক্ষেপে বিষয়ে একটু কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। তুমি তো সবাই বলে দিছো। আমারও তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা আগামী দিনের ভিতরে সবাই তোমাদের জন্ম নিবন্ধনটা তোমাদের স্কুলের স্যারদের কাছে এনে জমা দিবে। সবাই দিবে তো? সবাই টিকা দিতে আগ্রহী তো? কেউ তো কোনো অনীহা নাই, এটাতে কোনো কারো অনীহা নাই তো টিকা দেওয়ার ব্যাপারে? ছেলেরা বলো, তোমরা তো কখনো দাও নাই। মেয়েরা তো একবার দিছে, ওরা সেজন্য একটু ভয় পায়, কিন্তু তোমরা তো দাও নাই। তোমাদের তো কোনো ভয় নেই তো? কোনো ভয় নেই। বরঞ্চ টাইফয়েড হলে তখন অনেকগুলা ইঞ্জেকশন দিতে হবে। টাইফয়েড যদি অ্যালার্ম না করুক, যদি হয়ে যায় তখন কিন্তু অনেকগুলো ইঞ্জেকশন দিতে হবে। তখন তোমরা অনেক বেশি কষ্ট পাবা, তোমাদের বাবা মায়ের টাকা খরচ হবে, তোমাদের কষ্ট হবে। সেই কষ্ট যাতে না হয় সেজন্য আগে ভাগে তোমরা টাইফয়েডের টিকা দিয়ে দিবে, যাতে ভবিষ্যতে তোমাদের টাইফয়েড জ্বর না হয়। এটা হলো একটা জ্বর, জ্বরের থেকেই টাইফয়েড হয়ে যায়। এটা তো বললোই একবার। তারপরে ওরা বলছে তোমরা সবাই কালকে আগামী দিন জন্ম নিবন্ধনটা এনে তোমাদের স্যারদের কাছে দিবা, দিলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। যেভাবে বলছে মোবাইল নাম্বার সেভাবে দিয়ে আসবে। ঠিক আছে? সবাই কথা দিবা তোমাকে আগামী দিনের মধ্যে দিয়ে দিবা? রেজিস্ট্রেশন করে ফেলবা, টিকা দিবা। আমাকে কথা দিছো তো? আচ্ছা, আমি এক সপ্তাহ পরে আবার এসে কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো যে তোমরা কি রেজিস্ট্রেশন করো নাই। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে। হ্যাঁ, এখন ভালো যেরকম থাকবে সবসময় এরকম ভালো